সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে আসলাম আর্টিকেল সম্পর্কিত বিষয় নিয়ে। বিগত দুটো ক্লাসে আমরা আর্টিকেল এ এবং এন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আজকে ডেফিনেট আর্টিকেল দি বা দা সেই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করব। প্রথমত যে জিনিসটা বলবো আমরা, যে ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে নাউন থাকতেই হবে, সেখানে ওইখানে স্পেসিফিক কোনো কিছু থাকবে না, কাউন্টেবল হবে, এরকম কতগুলো বিষয় দেখেছি। এখন ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা দেখব, সেখানে নাউন অবশ্যই থাকবে, তার পাশাপাশি স্পেসিফিক হতে হবে। বিষয়, ঘটনা, ব্যক্তি, বস্তু যেটাকে বুঝি না কেন আমরা, সেটা স্পেসিফিক হবে। এটা কাউন্টেবল হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে আনকাউন্টেবলও সেখানে আসতে পারে। সেই জায়গাতে যাওয়ার আগে আমরা প্রথমে দি এবং দা, এই দুটার মধ্যে সেই রকম কোনো পার্থক্য নেই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা অলওয়েজ দি বলি অথবা দা বলি কথাটা। সেই সম্পর্কে একটা বিষয় আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে প্রথম তুলে ধরবো। সেটা যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, Once upon a time there lived a king. The king was very kind. One day he met an old man. The old man was very poor. এই জায়গায় যেটা আমরা পড়লাম, আবার পড়ছি সেটা, Once upon a time there lived a king. The king was very kind. One day he met an old man. Next, the old man was very poor. তাহলে এই জায়গায় যখন আমরা পড়ছি, তখন সেটার উচ্চারণ যেটা করছি সেটা হচ্ছে কি দা। এইখানে যখন উচ্চারণ করছি তখন উচ্চারণ করছি আমরা দি ওল্ড ম্যান আর দা কিং। এই পার্থক্যটার মূল বিষয়টা হচ্ছে, যখন ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয় তখন ডেফিনিট আর্টিকেলের পরে যেই শব্দটা থাকে, যদি সেটা কনসোনেন্ট যুক্ত শব্দ হয়, সেই ক্ষেত্রে আমরা দা কথাটা বলি। সাধারণত ইন জেনারেল আমরা সেখানে দা বলি। আর যদি আর্টিকেলটা বসিয়েছি তারপরের যে শব্দটা, মানে এটা ভাওয়েল, ওল্ড উচ্চারণ করতে ও আসে, সেটা এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়েল আছে। যেহেতু ভাওয়েল সম্পর্কিত, তার জন্য এখানে আমরা উচ্চারণ করছি কি দি। তাহলে দা আর দি এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য শুধু এখানে, যে কনসোনেন্টের উচ্চারণের সময় যদি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা আগে দা কথাটা উচ্চারণ করব, আর যদি সেটা ভাওয়েল হয় সেই ক্ষেত্রে আমরা দি উচ্চারণ করব। প্রথমত ডেফিনিট আর্টিকেল আমরা কোনগুলোর ক্ষেত্রে ব্যবহার করব? সিঙ্গেল যে বিষয়গুলো আছে, যেটা দ্বিতীয় কোনো পরিচিতি হয় না, যেমন সান, মুন, আর্থ, মার্চ, জুপিটার, এই যে বিষয়গুলো আছে, সূর্য, চন্দ্র, গ্রহ, পৃথিবী, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সিঙ্গেল। সান বলতে একটাই বোঝায়, কাজে কাজেই সেখানে আমরা দা সান কথাটা ব্যবহার করব। অর্থাৎ এই ক্ষেত্রে দা সান, দা মুন, দা আর্থ, এই যে এটা, কারণ সান একটা, মুন একটা, আর্থ একটা, সিঙ্গুলার নাম্বার কিন্তু স্পেসিফিক, সিঙ্গুলার নাম্বার কিন্তু স্পেসিফিক সেটা, তার জন্য সেখানে আমরা
যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে দ্য সান, নট দি সান, এটা হচ্ছে দ্য সান, দ্য মুন, আর এটা হচ্ছে কি দি আর্থ। কারণ আর্থ ইটা হচ্ছে ভাবেন, তার জন্য দি আর্থ। নেক্সট যদি আমরা দেখি, যখন কোনো কিছু নাম, নাম বলতে একক গুচ্ছ হিসাবে সেটা হতে পারে, আমরা যেটা বললাম চন্দ্র, সূর্য, পৃথিবী, তার আগে দা আমরা ব্যবহার করলাম। তারপরে যেগুলা নাকি সবার কাছে পরিচিত, যেমন দ্য আটলান্টিক ওশান, দ্য বে অফ বেঙ্গল, দ্য ইন্ডিয়ান ওশান। এখানে সমুদ্র, মহাসমুদ্র কিংবা নদী, দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য ব্রহ্মপুত্র, দ্য নীল, দি ইউফ্রেটিস। যেগুলো আছে নদীর নাম, সেই সমস্ত নদীর নামের ক্ষেত্রে কিংবা কোনো পর্বত শৃঙ্গের নাম, তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করব। কারণ ওই যে বিষয়গুলো সেটা স্পেসিফিক। ভারত মহাসাগর এটা একটা স্পেসিফিক বলা হচ্ছে, সেটা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, সেটা স্পেসিফিক আছে, সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। নেক্সট হচ্ছে যেমন এভারেস্ট, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, আমরা বলি দ্য মাউন্ট এভারেস্ট। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ এবং সেটার পরিচিতি একটাই, মাউন্ট এভারেস্ট একটাই, এবং সেটা নির্দিষ্ট সুনির্দিষ্ট আছে, সেটা স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা সেখানে দি কথাটা ব্যবহার করব। তারপর যদি দেখা যায় যে কতগুলা ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলা যেমন রামায়ণ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, এখানে আছে বাইবেল, এই সবগুলো হচ্ছে কি ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ যদি হয়, তার আগে আমরা যে আর্টিকেলটা ব্যবহার করব সেটা হচ্ছে দা রামায়ণ, দা কোরআন, দা মহাভারত, দা ত্রিপিটক, দা বাইবেল। যদি এরকম কোনো ধর্মগ্রন্থর বিষয় আসে, তখন আমরা সেখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। তার আরেকটা যে বিষয়, যেটা আমরা প্রথম সেন্টেন্সটার মধ্যেই পাব, যদি কোনো কিছু প্রথমে সেটাকে আমরা স্পেসিফিক চিনতে পারিনি বা পারা সম্ভব না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আসে তখন তাকে আমরা স্পেসিফিক হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, কোন এক সময়ে সেখানে একজন রাজা বাস করতেন। কোন রাজা স্পেসিফিক নয়, তার জন্য এ কিং আমরা যেটা বলেছিলাম যে এ আর্টিকেল বসবে, যদি যেহেতু স্পেসিফিক না, তো এখানে কোন কিং সে স্পেসিফিক না, তার জন্য আমরা ইনডিফিনিট আর্টিকেল এ এই জায়গাতে বসিয়েছি। কিন্তু তারপরে যখন যাই দেখি আমরা দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, অর্থাৎ রাজা ছিলেন কিরকম, খুব দয়ালু। তাহলে দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড, হু ইজ দ্য কিং? এই কিং কে? এই কিং, এই যে কিং সে হচ্ছে এইখানে। তাহলে এই কিং দুইবার রিপিট হয়েছে সেখানে। এই কিং এর কথাই যখন এখানে আসছে তখন সেটা নিশ্চিত না, এখন সেটা নিশ্চিত। এটা স্পেসিফিক নয় এখানে, কিন্তু এখানে যখন আসলো সেটা স্পেসিফিক।
যেহেতু স্পেসিফিক হয়েছে সেখানে আমরা দা কথাটা ব্যবহার করলাম। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি একটা সেন্টেন্স হতে পারে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যে প্রথমটাতে আছে সেটা ইনডিফিনিট আর্টিকেল, দ্বিতীয়টাতে প্রথমটাতে ডেফিনিট আর্টিকেল, দ্বিতীয়টাতে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ দ্বিতীয় ইনডিফিনিট আর্টিকেল প্রথমটা ডেফিনিট আর্টিকেলকে সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে দা কথাটা ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সে আমরা তৃতীয় সেন্টেন্সটাতে যদি যাই, ওয়ান ডে হি মেট অ্যান ওল্ড ম্যান, একদিন সে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করলো। তাহলে এইখানে হিটা হচ্ছে কিং, রাজা বৃদ্ধ লোকটার সাথে দেখা করলো কার সাথে? ওল্ড ম্যান। তাহলে ওল্ড শব্দটা ওটা ভাওয়েল, কিন্তু আমরা আগে যেই কথাটা বললাম ও বা ইউর মতো হয়নি উচ্চারণ, ওল্ডের উচ্চারণটা উ ওল্ড, কাজে কাজে এখানে অ্যান ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার নাম্বার। তাহলে হি মেট অ্যান ওল্ড ম্যান, রাজা কার সাথে দেখা করেছে? একজন বৃদ্ধ লোকের সাথে। নেক্সট যখন যাই, এবার দি ওল্ড ম্যান ওয়াজ ভেরি পোর। তো এখন হচ্ছে এই যে ওল্ড ম্যান, তার আগে কিন্তু আমরা ব্যবহার করলাম ডেফিনিট আর্টিকেল। কারণ ডেফিনিট আর্টিকেল কেন? কারণ এই লোকটা হচ্ছে সেই লোকটা, তার মানে এই লোকটাকে সুনিশ্চিত করা হয়েছে, স্পেসিফিক করা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে। তার জন্য আমরা এখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। এবং এই জায়গার আবার উচ্চারণ রীতিটা বলছি, দি ওল্ড, এখানে দা কিং, এখানে হচ্ছে দি ওল্ড। শুধু এটাই একমাত্র ভাওয়েলের উচ্চারণ হয়, তার জন্য সেখানে এটার পার্থক্য আমরা দেখতে পাই। নেক্সট, সুপারলেটিভ ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রি যখন হয় তার আগে আমরা গত ক্লাসে আমরা দেখেছি সেটা হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। আমরা বলেছিলাম মোস্টের পর আবার ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুলকে যেটাকে আরো অতি, খুব ভালো, এটা দেওয়ার জন্য আমরা মোস্ট ব্যবহার করেছি। এটাও সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু তার আগে এ ব্যবহার করেছি যেহেতু ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ হিসেবে আছে এখানে। আর এখন বলা হচ্ছে কি, সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা ডেফিনিট আর্টিকেল দিকে সাধারণত ব্যবহার করি, ওই এ মোস্ট ওয়ান্ডারফুল এরকম ব্যতিক্রমী ধর্মী দুই চারটা ছাড়া। বাকি ক্ষেত্রে আমরা দি যে আর্টিকেলটা বা দা যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটা আমরা ব্যবহার করি। সাপোজ আমরা উদাহরণ দিয়ে একটা, best boy in the class. He is the best boy in the class. He is the best boy in the class. এখানে এই বেস্টটা কি আছে? আমরা যেটা পেয়েছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটা পেয়েছি। তো এখানে গুড, বেটার, বেস্ট। তাহলে বেস্টটা কোন ডিগ্রিতে পড়ছে? সুপারলেটিভ। সিঙ্গেল অ্যাডজেক্টিভ, গুডে সুপারলেটিভ হচ্ছে কি বেস্ট। যেহেতু বেস্ট কথাটা আছে তার জন্য আমরা এখানে দা কথাটা ব্যবহার করলাম। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য স্কুল, ইন দ্য ক্লাস। তাহলে সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি যখন থাকে তখন সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দা কথাটা ব্যবহার করি বা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। এখানে লুক অ্যাট দ্য বয়, ছেলেটির দিকে তাকাও, বালকটির দিকে তাকাও, এটা স্পেসিফিক দি আর্টিকেল। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এখানে দ্য ডগ, কারণ এটা সমস্ত কুকুর শ্রেণীটাকে বোঝানো হচ্ছে, জাতিটাকে বোঝানো হচ্ছে। এখানে দ্য ডগ বলতে নট, এটা সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে সমগ্র জাতিটাকে বোঝানো হচ্ছে। তাহলে দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। নেক্সট, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে একটা ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে মোর কিন্তু কম্পারেটিভ ফর্ম, মোর মোস্ট,
তাহলে মোট যেটা আছে এটা আমরা বলছি সুপারলেটিভ ডিগ্রির আগে দিই, কিন্তু এখানে দুইটা কম্পারেটিভ ডিগ্রি কাজ করছে। দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে। এটা হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার ক্ষেত্রে যখন একটাতে থাকবে দ্য মোর ইউ রিড ড্যাশ ইউ লার্ন, এটা নেই এখানে ড্যাশ ইউ লার্ন, তখন আমরা দ্য মোর ইউ লার্ন, এই ক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। নেক্সট যে বিষয়টাতে আমরা মূলত যাচ্ছি, এটা হচ্ছে আমাদেরকে যে রকম ভাবে দেওয়া থাকবে কারেক্ট ইনকারেক্ট, কারেক্ট এবং ইনকারেক্ট হিসেবে দেওয়া থাকবে। আমাদেরকে সেন্টেন্সটা দিয়ে দেওয়া হলো, বলা হচ্ছে কারেক্ট ইনকারেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ডটা কারেক্ট আছে সেটা লিখবো, যেটা ইনকারেক্ট দেওয়া আছে সেই ইনকারেক্ট কথাটা এখানে আমরা তুলব। এটাতে কি আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। নেক্সট, এ কিং ওয়াজ ভেরি কাইন্ড। এখানে আবার এই কিং এ আবার এ কিং, এটা রিপিট হয়েছে, এটাকে স্পেসিফিক করছে এটা। তাহলে এই কথাটা যেটা আছে সেটা ভুল। তাহলে ভুল কোনটা? এ। সঠিক কোনটা হবে? এখানে এর পরিবর্তে দা কিং, এর জায়গায় কি বলবে সেখানে? দা কিং ওয়াজ ভেরি কাইন্ড। তারপরে ওয়ান ডে হি মেট এ ওল্ড ম্যান, ওয়ান ডে হি মেট এ ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি পুয়ার। তাহলে ওয়ান ডে হি মেট এ ওল্ড ম্যান, ওল্ড ম্যান যখন ওটা কি ভাবেল, ও যদি ভাওয়েল হয়, ও আবার ইউর মতো উচ্চারণ হয়নি এখানে, তাহলে এখানে তো এ হওয়ার কথা নয়। তাহলে এই এটা কি আছে এখানে? এ এর জায়গায় হইব এন, এটা এ এর জায়গায় কি হবে? ডি। তাহলে এই জায়গা এ আছে, তাহলে দ্বিতীয়টা এ, এটা ভুল, এটার জায়গায় কি হবে? কারেক্টটা এন। তাহলে এখানে যেটা এ ছিল সেটা হচ্ছে দি, এটা ইনকারেক্ট, দি হচ্ছে কারেক্ট। আর এখানে এ যেটা ছিল এটা ইনকারেক্ট, এনটা হচ্ছে কারেক্ট। আমাদেরকে কিন্তু এই ফর্মে দেওয়া থাকবে একটা সেন্টেন্স দিয়ে, কারেক্ট কোনটা ইনকারেক্ট কোনটা, এটা ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এবং প্রিপোজিশন সবটার মধ্যে ওইভাবেই দেওয়া থাকবে। তবে আমাদের এই নিয়মগুলা নিজেদের মধ্যে আয়ত্ত করে নেব। এই আজকে এতটুকুই আমাদের পাঠের বিষয়বস্তুটা সীমাবদ্ধ রইল। নেক্সট ডেতে আমরা তিনটা বিষয়কে নিয়ে আরো কিছু উদাহরণ দিয়ে সেই বিষয়টাকে আমরা শেষ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।